আজকে আমি মানি ম্যানেজমেন্ট নিয়ে একটু আলোচনা করব। তো মানি ম্যানেজমেন্টের প্রথমেই আমাদের যে জিনিসটা ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে যে ডিসিশন শেপড ডেস্টিনি। আমি আমার ডিসিশন যত বড় হবে, যত স্ট্রং হবে, আমি আমার ডেস্টিনির দিকে তত ভালোভাবে পৌঁছাতে পারবো। সুতরাং আমাকে অনেক বেশি কমিটেড থাকতে হবে। আমি যত বড় কমিটেড থাকবো, আমি আমার গোলের দিকে তত ভালোভাবে পৌঁছাবো। তো আমি যদি আমার গোল ওরিয়েন্টেড হইতে চাই, আমার যে যে জিনিসগুলা আহ, ঘাটতি আছে সেই জিনিসগুলো আমার লার্ন করতে হবে। তো সেটার জন্য আমাকে স্কিল হইতে হবে, একটা সিস্টেম দাঁড় করাইতে হবে এবং একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, এবং আমাকে আর্ন করতে হবে একটা স্ট্রং মাইন্ডসেট। এই জিনিসগুলো যদি আমি মেনটেন করতে পারি, তাহলে আমি আমার গোলের দিকে খুব সহজে পৌঁছাইতে পারবো। সো স্পেন্ডিং ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন। সুতরাং আমি আমি স্পেন্ডিংটা যদি ঠিকভাবে করতে পারি, তাহলে আমার ওয়েলথ ক্রিয়েশনটা খুব সহজে হবে। এটার জন্য 6টি জার মেথড আছে। সুতরাং আমি যে জিনিসটা আর্ন করছি, সেটা আমার 50% বিভিন্ন বিল পেতে খরচ করতে হবে, যেমন বাসা ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল, বা বাজার সদাই, এগুলাতে আমার খরচ করতে হবে 50%। আর 10% খরচ করব আমি এন্টারটেইনমেন্টে, 10% খরচ করব আমি ইমার্জেন্সি ইস্যুতে, 10% খরচ করব আমি চ্যারিটিতে, 10% খরচ করব আমি স্কিল ডেভেলপের জন্য, মানে এডুকেশনের জন্য আমি খরচ করব, এবং 10% খরচ করব আমার যদি কোনো ইমার্জেন্সি ইস্যু থাকে, বা আহ, আমার হলো 10% খরচ করব, মানে ইনভেস্ট করব আমি 10%। সুতরাং এই 6টি জার মেথড আমি ফলো করতে পারি আমি স্পেন্ডিং এর জন্য। যখন এই জিনিসটা আমি ক্লিয়ারলি প্রতি মাসে করতে পারবো, দেখা যাবে যে আমার ওয়েলথ ক্রিয়েশনটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো এখন মানি ম্যানেজমেন্টে বুঝতে হলে আমাদের বুঝতে হবে ব্যাংক জিনিসটা কি। ব্যাংক হচ্ছে যে, আমরা সাধারণভাবে ব্যাংক বলতে যেটা বুঝি, যে একটা মানুষ টাকা ডিপোজিট করলো, আর একটা মানুষ হচ্ছে ওই টাকা ডিপোজিট থেকে লোন করলো, ওই লোন থেকে ব্যাংক একটা 10% ইন্টারেস্ট ধরলো, 10% থেকে ব্যাংক পেলো 5%, আর যে আর কি ডিপোজিট করছিল সে পেলো 5%। এটাকে আমরা বুঝি যে ব্যাংক। বাট এই জিনিসটা আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে ব্যাংক আসলে শুধু এই মাধ্যম থেকেই শুধু ইনকাম করে না। ব্যাংক ইনকাম করে ক্রেডিট কার্ডের মাধ্যমে, ব্যাংক ইনকাম করে আহ বিভিন্ন লোন, বড় বড় লোন দেওয়ার মাধ্যমে ইনকাম করে, ব্যাংক ইনকাম করে আহ বিভিন্ন ক্রেডিট মানি, যেমন হচ্ছে যে যেটার আসলে কোনো ডিজিটালাইজেশন, মানে ডিজিটাল যে মানিটা। তো আসলে মানি জিনিসটা কি? মানি হচ্ছে যে 4 ধরনের মানি আছে। একটা হচ্ছে যে ফিয়াট মানি, আরেকটা হচ্ছে যে কমোডিটি মানি, আরেকটা হচ্ছে ক্রেডিট মানি, আরেকটা হচ্ছে যে সিম্বলিক মানি। এই 4 ধরনের মানি আছে। তো কমোডিটি মানিটা হচ্ছে যে স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা যেটা, সেটাকে বলা হচ্ছে কমোডিটি মানি। আর সিম্বলিক মানিটা হচ্ছে যে স্বর্ণ মুদ্রার এগেনস্টে রিসিপ্ট যেটা, সেটা হচ্ছে যে সিম্বলিক মানি। আর ফিয়াট মানিটা হচ্ছে যে একটা টাকা, আনলিমিটেড টাকা যে ছাপানো, এই ছাপানো টাকা যেটার এগেনস্টে কোনো স্বর্ণ মুদ্রা নাই, সেটা হচ্ছে ফিয়াট মানি। আর ক্রেডিট মানিটা হচ্ছে, এটা একটা ইলেকট্রিক মানি বা ডিজিটাল মানি, এটার এগেনস্টেও কোনো স্বর্ণ মুদ্রা নাই। সুতরাং বর্তমান সময়ে আমরা ফিয়াট মানি এবং ক্রেডিট মানি এই দুইটাই বেশি ইউজ করে থাকি। এবং এই ফিয়াট মানি এবং ক্রেডিট মানি দিয়ে এক একটা ব্যাংক চলে। তো এবং ব্যাংক হচ্ছে আহ আরো কিছু জায়গা থেকে লাভবান হয়। যেমন হচ্ছে যে, আমি যদি বলি একটা ট্র্যাপের কথা বলি, যেমন আহ, বাংলাদেশ ব্যাংকের মুদ্রাস্ফীতি 9.33%। সুতরাং কেউ যখন এখানে আর কি বাংলাদেশ ব্যাংক থেকে যখন কেউ লোন নেয়, তখন দেখা যাচ্ছে যে তাকে 10% আনুমানিক লোন দেওয়া লাগে। এখন কেউ যদি সেটা 1 বছর পরে নেয়, দেখা যাবে যে মুদ্রাস্ফীতির কারণে তার তো 10% দেওয়াই লাগবে, এবং মুদ্রাস্ফীতি ওই যে 9 টাকা হলো, সেই 9 টাকাটাও দেখা যাচ্ছে যে দেওয়া লাগতেছে। সুতরাং এই লোন নেওয়াটা এটা ওয়ান টাইপ অফ লস। আর যে টাকাটা রাখে সে মনে করেন 8% পেল। এখন টাকাটা রাখার ক্ষেত্রে সে যদি 1 বছর পরে টাকাটা যদি নেয়, তাহলে দেখা যাবে যে মুদ্রাস্ফীতির কারণে তার আসলে
1.33% লস হয়ে গেল। তো আসলে আলটিমেটলি টাকা রাখাও লস এবং লোন নেওয়াটাও লস। সুতরাং আমাদের এই জায়গাগুলোতে খেয়াল রাখতে হবে যে টাকাটা আমি রাখছি কত তাড়াতাড়ি আমি নিতে পারি এবং টাকাটা আমি লোন নিচ্ছি যত তাড়াতাড়ি আমি দিতে পারবো। এবং আমাদের সবসময় চেষ্টা করতে হবে টাকা ক্যাশ মানে যেটা আর কি টাকার নোট, এটা দ্বারা হচ্ছে আমরা করার চেষ্টা করবো, লেনদেন করার চেষ্টা করবো। আমরা যদি ডিজিটাল ওয়েতে যদি লেনদেন করার চেষ্টা করি তাহলে দেখা যাবে এটা ওয়ান টাইপ অফ লস। কারণ ডিজিটাল ওয়েতে যদি আমার কাছে, যেমন ব্যাংক আমাকে ডিজিটাল কিছু টাকা দিয়ে রাখলো, এটার মাধ্যমে ব্যাংক কিন্তু ইনকাম করে থাকে। যেমন হচ্ছে আমার কাছে যখন ডিজিটাল টাকাটা থাকবে আমি অনলাইনে কোনো একটা কিছু দেখলে পারচেস করে ফেলতেছি, যে টাকা যেটা আসলে আমার খরচ না করলেও হতো। তো এই ডিজিটাল যেটার আসলে ব্যাংকের কোনো তেমন কোনো নাই, খরচ নাই, কিন্তু ব্যাংক এখান থেকে ভালো একটা বেনিফিটেড হচ্ছে, এখান থেকে ব্যাংক ইনকাম করতেছে। আবার হচ্ছে যে ক্রেডিট মানি হচ্ছে যেটা আর কি একটা মানুষকে ক্রেডিট লোন দিল, লাইক 50,000 টাকা লোন দিল, সেই মানুষটা 50,000 টাকা দিয়ে শপিং এ বিভিন্ন জিনিস কিনলো, লাইক ডিজিটাল ওয়েতে কার্ড ঘষে বিভিন্ন জিনিস কিনলো। কিন্তু এই ক্রেডিটের একটা মানুষ যখন একটা ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নেয় তখন সাথে সাথে তার নামে একটা ফাইল তৈরি হয়, ঋণের একটা ফাইল তৈরি হয়। এই ফাইলটা তৈরির মাধ্যমে যে যেই টাকাটা কিন্তু বাজারে নেই, যেটা একটা ডিজিটাল টাকা, তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওইটার মাধ্যমে ব্যাংক টাকা ক্রিয়েট করতেছে। তো পরবর্তীতে যখন সে লোন দিয়ে দিচ্ছে তখন দেখা যাচ্ছে তার নামে লোনটা দেওয়াই ছিল। তো বিষয়টা হচ্ছে এরকম যে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক হচ্ছে টাকা ক্রিয়েট করে। এইভাবে আর কি টাকা ব্যাংক এখান থেকেও অনেক ভালো ভালো লাভ করে থাকে। থ্যাংক ইউ।